বন্ধুরা, আজকে দেখো নিয়ে এসেছি চিড়ের পোলাও স্যামস কিচেনের তরফ থেকে। তো আমি দেখো এখানে টাটা সম্পন্নেরই নিয়েছি। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, একদম ঝুড়ো ঝুড়োভাবে হয়ে গেছে, দেখেছো? তো এবার আমি কি করব, কিছু সবজি আনাজ নিয়ে নেবো যেটা আমাদের বাড়িতেই থাকে নর্মালি। যেমন হচ্ছে এখানে একটু আলু নিয়েছিলাম, যেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচা বাদাম, কারি পাতা, কিশমিশ, পেঁয়াজ, একটু তোমার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটু আদা। এবার আমি এটাকে প্রসেস করব। সঙ্গে আমি নিয়েছি সর্ষের তেল আর একটা ম্যাগি মশলা, যেটা পরে বললাম আর কি। এবার আমি এই সর্ষের তেলটাকে না ঠান্ডা করে নিয়েছিলাম, যাতে এই যে সর্ষে আর এই ফোড়নটা যেটা দিলাম আমি, সর্ষে আর একটা মরিচ, তো এটাকে আমি ঠান্ডা তেলেই দিয়েছিলাম। তারপরে আমি গ্যাসটাকে বাড়িয়েছিলাম যাতে এটা ছিটকায় বড্ড, তো এই ছিটকানোটা যাতে না হয়, তো সেই জন্য। তো দেখো এটা আমার ভালো করে হয়ে গেছে ফোড়নটা দেওয়া। এবার মিশিয়ে দিলাম আমি কাঁচা বাদাম। কাঁচা বাদামটা একটু লালচে ভাব আসবে, যেটা কাঁচা ভাবটাকে দূর করে দেবে। তো সেটা হওয়া অবধি তোমাকে ওয়েট করতে হবে। কাঁচা বাদামটা হয়ে গেলে এবার তুমি সেখানে দিয়ে দিতে পারো এই কাঁচা আলুটা, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে। এটা একদম ছোট ছোট পিস করে নেওয়া আছে, চন্দ্রমুখী আলু নিয়েছি স্পেশালি। এইবার এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে তুমি এটার মধ্যে এবার আমাদের কিছু কিছু জিনিস আস্তে আস্তে দিতে হবে। দেখো এবার আমি পেঁয়াজ মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা দিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে আমি এখন এই মুহূর্তে কিছুই মেশাবো না। যেমন অনেকেই করে কি একটু নুন মিশিয়ে নেয়, তো সেটা আমি এখনও দিচ্ছি না। পেঁয়াজে পুরো ভালো করে পেঁয়াজটা হয়ে গেলে এর মধ্যে আমি কারি পাতাটাও মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে পুরো কারি পাতাটা দেওয়া চলবে না, কিছুটা রেখে দেবে। এবার কিশমিশটাও আমি পরে দেবো, যে সময় কারি পাতাটা দেবো। তো পরে আমি মেশাবো সেটা। তো ভালো করে এবার আমি নাড়িয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে হয়ে গেলে তো এই যে ক্রাঞ্চি জিনিসটা সেটা হয়ে যাবার পরই দেবেন নুনটা। দুটা ভিডিও তো তাই দেখাতে হয়েছে এরকম শর্ট। এবার দেখো ওটা হয়ে যাওয়ার পর আমি একটু তোমার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটু আদা মিশিয়ে নিয়েছি, যেটা আমি প্রথমে বলেছিলাম এগুলো লাগবে দিতে। সেটা আমার হয়ে গেছে। একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, খুব ভালো করে। তবে হ্যাঁ, আদার গন্ধটা যেন না থাকে। আদা একটু মুখে পড়লে ভালো, সেটা ওই জন্য পরের সময় দিয়েছি আমি। দেখো একদম ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। আমার না একদম রান্না করতে ভালো লাগে না, তো এই সময় দেখো আমি কিশমিশটাকেও মিশিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যদিও। এবার এটা হয়ে গেলে পরে তুমি এই যে জল ঝরিয়ে যে চিড়েটা রেখেছিলাম সেটা আস্তে আস্তে তুমি দিয়ে দেবে। এবার এই চিড়েটার সাথে তোমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ম্যাগি মশলা, সেটা তুমি পরে দেখতেই পাবে। দেখো এই সময়টা আমি ম্যাগি মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে হতে থাক, আমি ভালো করে মিশিয়ে নেব। একটা জিনিস তোমাদের শেয়ার করি, রান্নাটা আমি আমার ফ্যামিলি দিক থেকে পেয়েছি। রান্না আমার হাত ভালো, সবাই বলে যে রান্না আমি খুব ভালো পারি, বাট সত্যি কথা বলতে আমি রান্না একদমই ভালোবাসি না করতে। কারণ জানি না কেন আমার রান্না করতে মোটেই ভালো লাগে না। হ্যাঁ, তবে আমার হাজব্যান্ড যেটা বলে যে তোর রান্না হাতে ভালো, নুন মাপ মতন দেয়, যাদের নুন মাপ মতন দিতে পারে তাদের রান্না ডেফিনেটলি ভালো হয়, এটা। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা আমি যারা নতুন নতুন রান্না করে বরকে খাওয়াতে চাও অথচ রান্না পারো না, তাদের জন্য একদম এক্সিলেন্ট এই পথটা। তুমি এটা ছোটোখাটো দেখো। এই সময় তোমাদের একটা জিনিস দেখালাম, যেটা হচ্ছে গ্যাসটাকে আমি একদম স্লো লেভেলে রেখেছি, যেটাতে ভালো তোমাদের নাড়তেও পারো, এই সময়টা ভালো করে হয়ে যাবে এই সময়টা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে যারা নতুন রান্না করছো বরকে ইমপ্রেস করার জন্য আরও ভালো করে, তো তাদের জন্য এটা খুব বেস্ট অপশান। যাদের টিফিনে দেবে তাদের পেটটাও কিন্তু খুব ভালো থাকে, কারণ চিড়ে পেটে গিয়ে কিন্তু একটু ফোলে, পেট ভালো করে। তো এটার সাথে চিনি আমি মিশিয়ে নিয়েছি, দেখো ভালো করে। যারা কম খাও, যারা চিনি দিতে না চাও, দিতে নাও চাইলে দিতে নাও পারো, বাট আমাদের চিনি একটু লাগে, ভালো লাগে খেতে। তা দেখো প্রায় হয়েই এসছে। ভালো করে মিশিয়ে না তোমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবে, তক্ষুনি তোমরা খেয়ে নেবে না।
দেখো, জাস্ট লুকটা দেখো, এটা একদম সুন্দর হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার বাকিটা আমি নাড়িয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি রেখে দেবো। রেখে দিলে পরে তোমাদের টেস্ট আরও বেশি খোলে। এটাকে তুমি আগে খাওয়ার 1 ঘন্টা আগে যদি এটা বানাও, খাওয়ার সময় একটু গরম করে নিলে, তখন দেখবি খেতে এটা আরও বেশি টেস্টি লাগে। আমি সত্যি বলছি, তোমরা এটা একবার করে দেখতে পারো, এটাতে তোমাদের কিন্তু খুব ভালো হবে। চলো, আমাদের হয়ে গেছে।